হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব নবাবী এক্সচেঞ্জার। এই নবাবী এক্সচেঞ্জার সাইটটির মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ডলারটা লেনদেন করতে পারবেন। আর আপনার মিনিমাম ডলার যদি $2 হয়, সেক্ষেত্রে আপনি এই ডলারটা আপনি এখানে লেনদেন করতে পারবেন এবং কি আপনি আপনার অল কারেন্সিটা আপনি লেনদেন করতে পারবেন। আর এখানে একটা নিউজ দেখতে পাচ্ছেন যে আপনার নোটিশ অফিসিয়াল টাইম 7টা থেকে 7 AM থেকে 9 PM পর্যন্ত আপনি এই সাইটটির মাধ্যমে লেনদেন করতে পারবেন। আর আরেকটা নোটিশ দেখতে পাচ্ছেন যে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি, সকল সম্মানিত কাস্টমারদের অবগতির জন্য জানাচ্ছে যে একমাত্র নবাবী এক্সচেঞ্জার ডট এক্সওয়াইজেড অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো মাধ্যমে কোনো প্রকার লেনদেন করলে অবশ্যই তাহার নিজ দায়িত্বে করবেন। অন্য কোথাও লেনদেন করে প্রতারিত হলে নবাবী এক্সচেঞ্জার ডট এক্সওয়াইজেড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। হ্যাঁ ভাই, এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করবেন। আপনি যেখানেই লেনদেন করেন না কেন, অবশ্যই সেটা নিজ দায়িত্বে লেনদেন করবেন। আর এর জন্যও এই চ্যানেলটিও দায়ী থাকবে না। এই যে নবাবী এক্সচেঞ্জার দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে লেনদেন করে থাকে এবং কি ওদের কারেন্সিগুলো আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। কি কয়েনবেজ, ইথারিয়াম, কয়েনবেজ ইউএসডি, পেয়ার ইউএসডি, পারফেক্ট মানি। সো অনেকভাবে লেনদেন করে থাকে। আর যে কোনো সাইটে লেনদেন করতে হলে আপনি মাস্ট বি এর আগে ওই সাইটে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর ওদের এখানে চ্যাটিং অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি হোয়াটসঅ্যাপ প্লাস ওদের চ্যাটিং অপশন। সো আপনি এইভাবে ওদের সাথে লেনদেন করতে পারবেন এই চ্যাটিং অপশনের মাধ্যমে। চ্যাটিং করে দেন লেনদেন করবেন। আর এখানে আপনি অ্যাট ফার্স্ট আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপনি আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড অ্যান্ড রিটাইপ পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করলে আপনি আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। আর আমার অলরেডি এই সাইডে অ্যাকাউন্ট খোলা আছে, যার ফলে আমি আর এই সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না। আমি এখন এই সাইডে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি অলরেডি লগ ইন হয়েছি। আপনারা যখন লগ ইন যখন হবেন, অনেকেই দেখতে পাবেন যে আপনারা যদি মাই এক্সচেঞ্জারে ক্লিক করেন, দেখবেন আপনার এক্সচেঞ্জারে যাচ্ছে না, সেই ঘুরে ফিরে এই মেসেজটা আপনাকে দিচ্ছে। তখন এখানে খেয়াল করবেন, এই যে ছোট্ট করে এখানে কিন্তু ক্লিক হার একটি অপশন লেখা আছে। অনেকে এটা ফলো করবেন না। আপনারা এই ক্লিক হার এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে, দেন কিন্তু আপনাকে ভিতরে চলে যাবেন। সো তার আগে আমি আপনাদেরকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছি এই সাইটটির। এই যে এই সাইটটির টার্মস অফ সার্ভিস এবং প্রাইভেসি পলিসি আছে, অবশ্যই এগুলো আপনারা দেখে নেবেন খুব ভালোভাবে। আমি টার্মস অফ সার্ভিসে ক্লিক করতেছি। ওদের কিছু টার্মস অফ সার্ভিস আছে এই নবাবী এক্সচেঞ্জের এই সাইটটির। আর এরা ফার্স্ট অফ অল টার্মস অফ সার্ভিস উল্লেখ করেছে যে ইউর পারচেস অর্ডার কমপ্লিট টাইম ম্যাক্সিমাম 5 মিনিটস টু 30 মিনিটস, মানে 5 থেকে 30 মিনিটের মধ্যে সর্বোচ্চ এদের এক্সচেঞ্জটা করে দিয়ে থাকে। দেন সেকেন্ড পয়েন্ট ওরা বলেছে ইউর সেল অর্ডার কমপ্লিট টাইম ম্যাক্সিমাম 5 মিনিটস টু 30 মিনিটস। সেল অর্ডারটা এরা ঠিক সেমভাবে করে থাকে। এবং কি আওয়ার এক্সচেঞ্জ সার্ভিস এভরিডে 7 AM টু 9 PM, ওরা এক্সচেঞ্জ করে থাকে 7টা থেকে 9টা পর্যন্ত। ইফ ইউ প্লেস অর্ডার আফটার 10 PM then you have to wait till সার্ভিস অনলাইন নেক্সট মর্নিং আফটার 9 AM, মানে আপনার যদি 10টা বা এর পরে যদি কোনো ব্যালেন্সের জন্য যদি রিকোয়েস্ট করেন, সেক্ষেত্রে আপনি সেটা পরের দিন পাবেন। সো আপনারা চেষ্টা করবেন ওদের ওই টাইমটার মধ্যে আপনি এক্সচেঞ্জ করার জন্য যে কোনো ডলার বাই সেল করলে। ইউ ক্যান মেল ইউজ ইজিলি ফ্রম কন্ট্যাক্ট পেজ, মানে ইজিলি ওদের সাথে কন্ট্যাক্ট পেজের মাধ্যমে, মেলিংয়ের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। ডিউ পেমেন্ট অফ এনি ট্রানজ্যাকশান ইজ নট পসিবল, মানে ওদের কোনো ডিউ পেমেন্ট থাকে না। সামটাইমস উই স্টপ রিসিভিং সাম কারেন্সি ফর টু মাচ রিসিভ অর লো ব্যালেন্স ইন আওয়ার অ্যাকাউন্ট। সো পেপাল ট্রানজ্যাকশান নিড 1 to 30 minutes. All payment centers receive payment and you have to bear fees, মানে যে ফিটা যাবে সেটা অবশ্যই, মানে সেটা বলতে চাচ্ছে যে সেটা আমরা যারা ক্লায়েন্ট আছে আমরা বিয়ার করব, ওরা বিয়ার করবে না। সো এভাবে করে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন। আর যে কোনো সাইটে লেনদেন করার আগে অবশ্যই ওই সাইটের টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নেবেন। এবং কি যেই সাইটেই আসলে কাজ করেন, লেনদেন করেন, সেটা কোনো ফ্যাক না। অবশ্যই ওই সাইটের ইউটিউব করেন বা গুগল করে আগে অ্যাট ফার্স্ট ওই সাইটটার রিভিউগুলো দেখে নেবেন, মাস্ট বি। দেন আপনি এই সাইটটির প্রাইভেসি পলিসিটাও দেখে নিতে পারেন। প্রাইভেসি পলিসিতে ওরা ঠিক সেম কথাগুলোই বলেছে, টার্মস অ্যান্ড কন্ডিশনে যা বলেছে প্রাইভেসি পলিসিতেও ঠিক সেম কথাগুলো এখানে উল্লেখ করেছে ওরা। সো আমরা এখানে ক্লিক করে আমরা বাই সেলে ক্লিক করতেছি।
মেনুতে গিয়ে বাই সেলে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও ঠিক সেম ওই নোটিশটা যে এই ওয়েবসাইট ব্যতীত অন্য কোনোভাবে এক্সচেঞ্জ করলে এই কর্তৃপক্ষ দায়ী নয়। সো আপনারা যাই এক্সচেঞ্জ করেন না কেন বা যাই লেনদেন করেন না কেন অবশ্যই এই সাইটটির মাধ্যমে আপনারা লেনদেন করবেন। স্যান্ড মানে কীভাবে লেনদেন করবেন? স্যান্ড আপনি পাঠাবেন, আপনি ওদের কাছে কীভাবে পাঠাবেন? ধরেন আপনি কোনো একটা সাইট থেকে কয়েনবেজের ইথারিয়াম আপনি আর্ন করেছেন, সাপোজ 0.010 ধরে নিলাম। সো আপনি এটা রিসিভ করবেন, এখানে বলে দিয়েছে এক্সচেঞ্জ রেট 1 USD সমান 84 BDT। আপনি রিসিভ করবেন কিভাবে? ধরে নিলাম আপনি বিকাশে রিসিভ করবেন, আর এখানে অবশ্যই আপনি আপনার ডলারটা দিবেন। আপনার যে ইথারিয়ামটা আছে ইথারিয়ামটা না দিয়ে আপনি আপনার ডলারটা দিবেন, ফর এক্সাম্পল $56। সো দেন এক্সচেঞ্জ বাটনে ক্লিক করবেন এবং কি ওদের কিছু রুলস আছে, চাইলে আপনি রুলসগুলো পড়ে নিতে পারবেন এবং কি আপনার এটা কত ডলার হয়েছে সেটা এক্সচেঞ্জটা ওরা আপনাদের এখানে দেখা যাচ্ছে। সো ওরা বলতেছে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট ফর এক্সচেঞ্জ ইজ 20, মানে $20 ম্যাক্সিমাম করতে পারবেন। হয়তো বা ওদের মেবি ব্যালেন্সটা হয়তো ম্যাক্সিমাম $20 মানে সর্বোচ্চ $20 করতে পারবেন। সো আমি $20 দিয়ে ট্রাই করে দেখতেছি যে আপনারা কীভাবে করবেন, আপনাদেরকে এক্স্যাক্টলি দেখানোর জন্য। দেন বলতেছি ইউর ইমেল অ্যাড্রেস, ইউর বিকাশ পার্সোনাল নাম্বার, ইউর কন্ট্যাক্ট নাম্বার। এরপরে আপনাদের কাছে চাইবে যে আপনারা যে আপনাদের কয়েন বেস থেকে যে ডলারটা সেন্ড করেছেন সেটার একটি আইডেন্টিটি নাম্বার বা কোড নাম্বার বা সেন্ডিং যে একটা নাম্বার শো করে ওই নাম্বারটা আপনার কাছে চাইবে, ওই নাম্বারটা দিবেন এবং কি সাথে সাথে অবশ্যই ইনস্ট্যান্টলি ওইটার একটা স্ক্রিনশট আপনারা রেখে দেবেন প্রুফড হিসেবে দেওয়ার জন্য। সো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যখন লেনদেন করবেন, যখন ওদের কাছে যখন সেন্ড করবেন তখন ওদের একটা অ্যাড্রেস দেবে, সেই অ্যাড্রেসটা আপনি আপনার কয়েন বেসে দিয়ে যখন সেন্ড করবেন সেটার স্ক্রিনশট মাস্ট বি রাখবেন। সো দেন প্রসেস এক্সচেঞ্জ দিলে নেক্সট অপশনগুলো দেখাবে, ওগুলো দেওয়ার পর আস্তে আস্তে আপনার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে কিন্তু মূলত আপনি সাইট থেকে এক্সচেঞ্জ করবেন ওরা, এবং কি এখানে কিছু লাস্ট কিছু কমপ্লিট এক্সচেঞ্জ ওরা এখানে দিয়ে রেখেছে, যে লাস্ট কিছু যেসব এক্সচেঞ্জগুলো ওরা কমপ্লিট করেছে ওগুলো। সো আপনি এই মেনু থেকে ওদের টেস্টিমোনিয়ালটা দেখে নিতে পারেন। আর এদের সাথে কন্ট্যাক্ট করবেন, এদের নিচে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে, আপনি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের মাধ্যমে ওদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সরাসরি এদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, অথবা এখানে চ্যাটিং অপশন আছে, এই চ্যাটিংয়ের মাধ্যমে সরাসরি চ্যাট করবেন অথবা কন্ট্যাক্ট করে কাজ করবেন। আর লেনদেন যাই করেন না কেন অবশ্যই নিজ দায়িত্বে করবেন আর এনাদের সাথে কন্ট্যাক্ট করে কাজ করবেন। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।